দর্শক, তারেক রহমানের উপস্থিতিতে গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, নারী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। মনোনয়ন প্রত্যাশীরা কি বলতে চাইছেন? বিকাল ৩টা থেকে কিন্তু মনোনয়ন প্রত্যাশী যারা তাদের কিন্তু সাক্ষাৎকার চলছে এবং দলের প্রধান চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান এবং তার বাইরে দলের শীর্ষস্থানীয় যে মনোনয়ন বোর্ড রয়েছে তারা সহ যে সাক্ষাৎকার চলছে সেই সাক্ষাৎকারে নেওয়ার পর কিন্তু ইতিমধ্যে ঢাকা বিভাগের সাক্ষাৎকার একদম শেষ পর্যায়ে রয়েছে এবং সাক্ষাৎকার নেওয়ার পর সেখানে যারা বের হয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে তাদের জায়গা থেকে যে তাদের যে উপস্থাপন সেই উপস্থাপন কিন্তু তারা দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে করেছেন এবং তারা বলছেন যে যারা দুঃসময় দলের সঙ্গে ছিলেন, ত্যাগী দুঃসময় দলের মাঠে ছিলেন, তাদেরকে আসলে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দলকে তারা জানিয়েছেন। এবং আজকের যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন এর কিন্তু 5টি বিভাগে সাংগঠনিকভাবে যে 5টি বিভাগ রয়েছে, গতকালকে 5টি বিভাগ শেষ হয়েছে, আজকে 5টি বিভাগের কার্যক্রম চলছে এবং এই 5টি বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ যেগুলো রয়েছে সেই বিভাগগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে 3 দিন যাবৎ যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল প্রার্থীরা, সেই মনোনয়নপত্র সংগ্রহের জায়গা থেকে প্রায় 1300 জন কিন্তু সংগ্রহ করেছিল এবং এর বাহিরে 900 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমাও দিয়েছে এবং এই 900 জন প্রার্থী যারা রয়েছে নারী সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে তারা দলের দল কিন্তু তাদের সাক্ষাৎকার নিচ্ছে এবং এর মধ্যে থেকে কিন্তু 36 জনকে দল কিন্তু মনোনয়ন দিবেন এবং বিধি অনুযায়ী যেই নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে যে আগামী 12ই মে কিন্তু সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো বলাই চলে যে নারী সংরক্ষিত আসনে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু দুপুরের পর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যানের কার্যালয় এবং সেখানে দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এবং দলের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু 3:45 এখানে এসে প্রবেশ করেছিলেন এবং বলাই চলে যে প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বের হয়ে কিন্তু তারা তাদের যে প্রত্যাশা দলের কাছে, দলের দুঃসময়ে তারা দলের পাশে ছিলেন সেগুলো কিন্তু তারা বলছিলেন এবং এই প্রত্যাশা অনুযায়ী তাদের দলের কাছে চাহিদা তারা বলছেন যে তাদের কিন্তু মূল্যায়ন করবে দল, সেই প্রত্যাশা তারা করছেন। এবং এর বাইরে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র ত্যাগীদের বিষয়টি কিন্তু নয়, ত্যাগী এবং যারা শিক্ষিত রয়েছে, যেহেতু সংসদে আইন প্রণয়নের বিষয় রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু দল বিবেচনা করছে। তো সবকিছু দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত যে দলের প্রার্থী যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার চলছে এবং রাত হয়তো 11টা-12টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তো এ ছিল বিএনপি চেয়ারম্যান কার্যালয় থেকে সবশেষ নারী সংরক্ষিত আসনে যারা প্রার্থী রয়েছে তাদের সংবাদ। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।